নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সম্পূর্ণ নিরামিষ পনিরের একটি রেসিপি। আপনারা তো পনিরের অনেক রকম ডিশ বানিয়ে বাড়িতে খেয়েছেন। একবার আমার বানানো মেথি পনিরের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে টুকরো করে রাখা পনিরগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। পনিরগুলো একটু দুটো সাইড ভালো করে একটু ভেজে নেব। তারপর যখন দুটো সাইড হালকা লাল হয়ে যাবে তখন এক এক করে এই তেল থেকে পনিরগুলো আমি তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। ওই পাত্রের মধ্যেই আমি কিন্তু দিয়ে দেব গরম করে রাখা দুধ। আমি এখানে জল দিচ্ছি না, দুধ দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রাখছি। এরপর একটা মশলার পেস্ট বানাবো, তাই প্রথমে দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্ত। তারপর ওটা একটু গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু জল আর 4-5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা পেস্ট বানিয়ে নিলাম। তারপরেই দিয়ে দিলাম কয়েক টুকরো আমন্ড। সমস্ত কিছু পেস্ট করে নেওয়ার পর তেলের মধ্যে আবার দিয়ে দিলাম ছোট এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দেওয়ার পর আমি তেলের সাথে একটু মিনিট 2 ধরে ভালো করে একটু ভেজে নেব। তারপরেই দেখুন আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। জাস্ট কালারটা আনার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর পরিমাণ মতো একটু মিক্সার জার ধুয়ে জল দিলাম, আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে এবার খুব ভালো করে আমি মিনিট 2 ধরে একটু মিশিয়ে নেব, যতক্ষণ না খুব ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মশলাটা কষানোও হয়ে গেছে। তারপরেই এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মধু। আপনারা চাইলে মধুকে অ্যাভয়েড করে কিন্তু সুগারও ব্যবহার করতে পারেন। আমি আপনাদের বলবো যে সুগারের পরিবর্তে মধু ব্যবহার করাটাই কিন্তু বেস্ট। এরপর পরিমাণ মতো নুন দিয়ে আবারও আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট 2 ধরে। তারপরেই যখন মশলাটা কষানো হয়ে যাবে খুব ভালোভাবে, দুধের মধ্যে ভিজিয়ে রাখা পনিরগুলো আমি এবার এই গ্রেভিটার মধ্যে পুরোটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিনিট 2 ধরে একটু মিশিয়ে নেব। তারপর যখন গ্রেভি ফুটে উঠবে তখন আগে থেকে রোস্ট করে রাখা কাসুরি মেথি গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দিলাম এই গ্রেভিটার মধ্যে। সমস্ত কিছুকে আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5 ধরে একটু ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। দেখুন গ্রেভিটা শুকনোও হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু মেথি পনির আমাদের রেডিও হয়ে গেছে। আজকের এই পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।